আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে জব সলিউশন জব সলিউশনটা আপনারা কিভাবে পড়বেন? কারণ হচ্ছে চাকরির ক্ষেত্রে দেখা যায় যে জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। এর কারণটা হচ্ছে যে আ দেখা যায় যে জব সলিউশনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। বিগত বছরগুলোর অনেক প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলো পড়লে কিন্তু হুবহু অন্যান্য পরীক্ষায় কিন্তু কমন আসে। এই কারণে জব সলিউশনের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। কারণ এই জব সলিউশন তো অনেক মোটা একটা বই। বই দেখেই অনেকে ঘাবড়ে যান। এজন্য বই কেনে না। বই কিনলেও বই আর খোলার সাহস পায় না। বই খোলে না আরকি। এই কারণে আমি আপনাদের সামনে আজকে বলব যে জব সলিউশনটা কিভাবে পড়বেন? জব সলিউশনটা পড়ার একটা কার্যকরী উপায়টা কি হতে পারে? কিভাবে পড়লে জব সলিউশনটা মনে রাখবে এই সম্পর্কে আলোচনা করব। দেখেন, জব সলিউশনটা তো অনেক মোটা একটা বই। তবে যেকোনো জব সলিউশনই কেনেন না কেন, অসুবিধা নেই। যেকোনোটা কিনতে পারেন। দেখবেন যে জব সলিউশন গুলোতে পার্ট বাই পার্ট রয়েছে। যেমন হচ্ছে যে বিসিএস এর প্রশ্ন আলাদা রয়েছে, প্রাইমারির প্রশ্ন আলাদা রয়েছে, শিক্ষক নিবন্ধনের প্রশ্ন আলাদা রয়েছে, মন্ত্রণালয়গুলোর প্রশ্ন আলাদা রয়েছে, বিসিএস রিটেনের প্রশ্নগুলো কিন্তু আলাদা রয়েছে। সব কিন্তু আলাদা, আলাদা রয়েছে। আপনারা কি করবেন? আমি যেটা করতাম আরকি সেটা হচ্ছে যে জব সলিউশন কিনে আমি ভাগ করে ফেলেছিলাম। যেমন বিসিএস এর প্রশ্নগুলো ভাগ করেছিলাম এবং সেখানে দেখবেন যে খুব সুন্দর করে ব্যাখ্যা দেয়া রয়েছে। জব সলিউশনে সুন্দর করে কিন্তু ব্যাখ্যা দেয়া রয়েছে। আর এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারির জন্য কাজে লাগবে আপনার। এখান থেকে যে আপনি হুবহু সব কমন পাবেন তা নয়। এখান থেকে প্রায় আপনি 30-40% কমন পাবেন। 30-40% যদি কমন পান অনেক বিশাল ব্যাপার কিন্তু। কাজেই আপনি সে বিসিএস বলেন, ব্যাংক বলেন, নিবন্ধন, প্রাইমারি বা 11 থেকে 20 তম গ্রেডের যেকোনো চাকরি বলেন না কেন, এই জব সলিউশন থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসে। ঠিক আছে? হুবহু আসে। যদি প্রিলি পরীক্ষা হয়, যেমন 11 থেকে 20 তম গ্রেডের প্রিলি যদি পরীক্ষা হয়, এই জব সলিউশন কিনলেই এনাফ, আর দরকার নেই। তাহলে আপনার কাজ হচ্ছে ওই জায়গাগুলোকে একটু বেশি, বেশি পড়া। আর এটা বারে রিডিং পড়তে হয়। কারণ হচ্ছে যে কি, জব সলিউশন অনেক পড়া, অনেক প্রশ্ন মনে থাকে না। এই কারণে কোনো প্রশ্ন পড়ার পরে সেটা বারবার আপনাকে রিভাইজ করতে হবে। যে আপনি ওটা পড়লেন, ওই প্রশ্নটা পড়লেন, তার ব্যাখ্যাগুলো পড়বেন, বারবার রিভাইজ দিবেন। দেখবেন যে ধীরে, ধীরে কিন্তু মনে থাকবে কিন্তু। যেটা একবার পড়লেন, একটা ১ম এ পেন্সিল দিয়ে দাগাবেন। যে সব পারবেন না তা কিন্তু নয়। আপনি যদি বই পড়েন পারবেন কিন্তু। অনেক কিছুই পারবেন। যেটা পারবেন না সেটা পেন্সিল দিয়ে ১ম এ দাগাবেন। তারপরে কালো কালি দিয়ে দাগাবেন। তারপর লাল কালি দিয়ে দাগাবেন। এভাবে কয়েকটা স্টেপে যদি আপনি দাগান, তাহলে দেখবেন যে আ এ এ একবার পানির মতো ইজি হয়ে যাবে। কাজেই জব সলিউশন কিন্তু অনেক ভালো একটা প্রভাব ফেলে। কাজেই ১ম এ আপনি জব সলিউশনটা কিনলে সেটাকে পার্ট বাই পার্ট করে ফেলবেন। যে ১ম পার্টে আপনি বিসিএস এর কোয়েশ্চেনগুলো রাখতে পারেন। তো বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ খুব ভালোভাবে সলভ করবেন। কয়েকবার সলভ করবেন, কয়েকবার। একবার না, ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ১০ বার, ১৫ বার, ২০ বার যাওয়ার লাগে। সলভ করবেন। তার পরবর্তীতে আপনি কি করবেন? তার পরবর্তীতে আপনারা অন্য আরেকটা পার্ট ধরবেন। যদি মন্ত্রণালয় হয় মন্ত্রণালয়গুলো ধরবেন। যদি প্রাইমারি হয় প্রাইমারি প্রশ্নগুলো সলভ করবেন। যদি নিবন্ধন হয় নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করবেন। এভাবে ধীরে আপনাদেরকে আগাতে হবে। একবারেই ১ম থেকে শুরু করেন যে ১ম থেকে শেষ করে ফেলবো, খেয়ে ফেলবো, হবে না কিন্তু। ধীরে আপনাকে ব্যাখ্যা সহ বুঝে পড়তে হবে। ঠিক আছে? কারণ ওই ব্যাখ্যার মধ্য থেকেও অনেক প্রশ্ন কিন্তু কমন আসে বিভিন্ন পরীক্ষাতে। কাজেই এইভাবে যদি আপনারা জব সলিউশনটাকে একবার তামা করে ফেলেন, আমি আপনাদেরকে বলতে পারি যে জব সলিউশন আপনি হাফেজ হয়ে যাবেন। আর হাফেজ হলেই আপনি যেকোনো প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি প্রায় 40% প্রশ্ন আপনি কমন পাবেন কিন্তু। প্রায় 40% প্রশ্ন আপনি কমন পাবেন। 40 কিন্তু অনেক বিশাল একটা বড় একটা ব্যাপার। হিউজ একটা ব্যাপার। ঠিক আছে? কাজেই আপনি যেটা বললাম, যেভাবে বললাম, আপনারা এইভাবে জব সলিউশন কিনে জব সলিউশন আপনি কিন্তু শেষ করতে পারেন। কাজেই জব সলিউশন কিন্তু আপনার অনেক ভালো একটা প্রভাব ফেলে। কারণ বিগত প্রশ্ন থেকে রিপিট প্রশ্ন হয় বিভিন্ন পরীক্ষায়। কাজেই জব সলিউশন আপনার জন্য অনেক সহায়ক এবং কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।